আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ যদি আমার হায় রাসূল যদি সাবিন্দার হায় মাউতের আবার কিসের ভাই আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ বড় দয়ালু মাওলা যদি আমার হায় রাসূল যদি সাবিন্দার হায় কবরে আবার কিসের ভাই আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ বড় দয়ালু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ বড় দয়ালু মাওলা যদি আমার হায় মাওলা যদি আমার হায় হাসরের মাঠে কিসের ভাই আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ বড় দয়ালু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ বড় দয়ালু মাওলা যদি আমার হায় মাওলা যদি আমার হায় বেজানের পাল্লায় নাই রে ভাই আল্লাহ 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 বড় দয়ালু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ বড় দয়ালু মাওলা যদি হায় মাওলা যদি আমার হায় ওই পুলিশে রাতাও নাই রে ভাই আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ বড় দয়ালু আল্লাহ আল্লাহু আল্লাহ বড় দয়ালু আল্লাহ যদি আমার হায় মাওলা যদি আমার হায় দোজখের আবার কিসের ভাই আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ বড় দয়ালু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ ছাড়া নাই মাবুদ আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আমাদের হয় মৌতের কোনো টেনশন না মৌতের কোনো ভয় না কবরের কোনো ভয় না হাসরের কোনো ভয় মিজানের কোনো টেনশন না সিরাতের কোনো টেনশন থাকবে জোরে বলেন থাকবে না আমার আল্লাহ অতি দয়ালু আল্লাহর নাম হলো ইয়া রহমান আল্লাহ অতি দয়ালু আল্লাহর মধ্যে দয়া ভরা জোরে জোরে বলে সুবহানাল্লাহ দুনিয়ার মাবুদকে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা বিসাল মাসির আল্লাহ বলতেছেন আল্লাহর সহ্য পরিমাণ কথা যারা অমান্য করবে তারা কাফের হয়ে জাহান্নামে যাবে আর জাহান্নামটা বড় জঘন্য স্থান আর তারা সেখানে থাকবে চিরস্থায়ী জোরে বলে নাউজুবিল্লাহ কথাটা কার ঘোষণাটা কার ঘোষণা আল্লাহ সহ্য পরিমাণ কথাও অমান্য করা যাবে কি জোরে বলেন আল্লাহর কোন কথা অমান্য করা যাবে না যারা করবে তারা কি হবে কাফের আর কাফের হয়ে তারা জাহান্নামে যাবে কথাটাই আমার আল্লাহর ঘোষণা এ দুনিয়ার মাবুদ আল্লাহ বলেন ইজাউল কুফিহা সামিউল্লাহ শাহিকাও ওয়াহিয়া তাফুর যারা জাহান্নামী হবে জাহান্নামের মধ্যে যে একটা বিকট আওয়াজ শুনতে পারবে কি আওয়াজ কথা বলেন বিকট একটা আওয়াজ আমরা দুনিয়ার মধ্যে এমন আওয়াজ একটু শুনি কেনা জোরে বলেন এ দুনিয়ার মাবুদ যদি বড় একটা ডাক মারে তাহলে কি হয় জানটা রোহটা চুমকে ওঠে কিনা গাওটা থরথর করে কাঁপতে থাকে
এবং দুনিয়ার মাবুনগ, এটা হলো দুনিয়ার গর্জন না, এটা হলো জাহান্নামের গর্জন। কিসের গর্জন? জাহান্নামের গর্জন। তারা সেখানে চিৎকার মারতে থাকবে, চিৎকার মারলেও কোনো লাভ আছে? জোরে বলেন। জাহান্নামীদের খাদ্য হবে পূজার রক্ত। কি খাদ্য হবে? জোরে বলেন। পূজার রক্ত। আর পূজার রক্ত খায়ও তাদের ক্ষুধা মিটবে না। হে দুনিয়ার মাবুনগণ, তারা ক্ষুধার জ্বালায় তারা ছটফট করতে থাকবে। আল্লাহ তাআলার হুকুম থেকে, তরফ থেকে জাহান্নামীদের জাখাম নামের একটি গাছ তাদের খাইতে দেওয়া হবে। গাছের নামটা কি? কথা বলেন। জাখাম গাছ। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গাছের যদি শস্য পরিমাণ পাতা যদি কোন সাগরে ফেলানো হতো, সমস্ত সাগরের পানি তিতা হয়ে যেত। ওই গাছের যদি ছাল যদি দুনিয়ার মধ্যে যদি শস্য পরিমাণে ফেলানো যেত, কোন ঘাসপালা তরুলতা কিছুই জন্মিত না। এ দুনিয়ার মাবুনগণ, সেই গাছ ওই জাহান্নামীদের খাইতে দেওয়া হবে, আহার করতে দেওয়া হবে। তারা যখন ক্ষুধার জ্বালায় খাওয়া শুরু করবে, আহার করা শুরু করবে, তখনই তারা ওই গলার মধ্যে যা তাদের আটকে যাবে, উপরের দিকে উঠবে না, নিচের দিকেও নামবে না। তখন তারা চিৎকার মারতে থাকবে, পানি পানি বলে, পানি পানি বলে চিৎকার মারবে। দুনিয়ার মধ্যে যদি আহার করতে যান, আগে আমাদের পানির দরকার। কথা বলেন। তখন পানি পানি বলে চিৎকার মারবে, তখন ফুটান্ত গরম পানি ওই জাহান্নামীদের খাইতে দেওয়া হবে, আহার করতে দেওয়া হবে। ওই ফুটান্ত গরম পানির পেয়ালা মুখের গড়ে নিতে না নিতে মুখের গোশত সব খসে খসে পড়ে যাবে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। হে দুনিয়ার মাবুনগণ, জাহান্নামীরা দিশেহারা হয়ে যাবে। তখন তারা আকাশের দিকে তাকাইবে, আকাশের দিকে দেখবে, তখন কালো মেঘ লেগেছে। আর কালো মেঘ দেখলেই আমরা বলি বৃষ্টি হবে, এটা মনে বলি কিনা? জোরে বলেন। তখন তারা বলবে বৃষ্টি হবে, আর ওই বৃষ্টির পানি আমরা একটু ধরে ধরে খাবো। তখনই তারা চেয়ে থাকবে চাতক পাখির নাইয়াই, চাতক পাখির মতো ওই আকাশের দিকে তারা তাকিয়ে থাকবে। এমন সময় ওই আকাশের দিকে পড়তে থাকবে সাপ আর বিচ্ছু। জোরে বলে নাউজুবিল্লাহ। কি পড়তে থাকবে? সাপ আর বিচ্ছু অসংখ্য পড়তে থাকবে। জাহান্নামীরা কোনদিন ভালো খাদ্য খাবার পাবে? জোরে বলেন। কোন ভালো খাদ্য খাবার, কোন ঠান্ডা পানি, কোন কিছু পাইবে না। হে দুনিয়ার মাবুনগণ, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন আসহাবুল জান্নাত। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাত। আল্লাহ তাআলা বলেন, যারা নেককার বান্দা বান্দি, যারা নেক আমল করবে, তারাই পাবি জান্নাত। ঘোষণাটা কার? কথা বলেন। তারাই জান্নাত পাবে। আর জান্নাতের মধ্যে কোন তার অভাব অনটন আছে? কোন তার অভাব অনটন নাই। যখন যা খাইতে চাইবেন, তখনই আল্লাহর তরফ থেকে আপনার মুখের গড়ে, আপনার হাতের কাছে চলে আসবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ওই জান্নাতের কোন নিয়ামত কমতি হবে না। হবে কি? জোরে বলেন। হে দুনিয়ার মাবুনগণ, আপনি একটি ফল খাইতে চাইবেন,
ওই ফলটার সঙ্গে সঙ্গে আপনার মুখের ঘরে চলে আসবে। আপনি যতটাই খাবেন ওই গাছের কোনো ফল কমতিতে হবে না, আবার সেই ফলগুলো পরিণত হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে ফলের গাছ, ওরে নিচেই থাকবে ফল, উপরে থাকবে শিকড়। আর দুনিয়ার মধ্যে নিচেই থাকে শিকড়, উপরে ধরে ফল। কথা বলেন ঠিক না বেঠিক? আর এই দুনিয়ার মধ্যে খাটনি করে খেতে হয়। কথা বলেন, এটা কোটা না হইলে আপনি কি আম পারতে?